হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। দেখুন, আমি আজকে মূলা শাক ভাজা করব। নিয়ে নিয়েছি মূলা শাক। দেখুন কত তাজা মূলা শাকগুলো একদম। তো মূলা শাকটা আমি ভালো করে বেছে নেব। দেখুন, মূলা শাকটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এইভাবে কেটেছি। এখন আমি একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে মেখে নেব। মূলা শাকের একটা তিতে ভাব থাকে, লবণ দিয়ে মেখে রাখলে তিতে ভাবটা কেটে যায়। তার জন্য একটু লবণ দিয়ে ভালো করে মেখে 2 মিনিটের জন্য আমি রেখে দিব। দেখুন, শাকটাকে লবণ দিয়ে মেখে নিয়েছি। দেখুন কতটুকু হয়ে গেছে একদম। আর দেখুন একদম সবুজ জল বেরিয়েছে। তো শাকটাকে একটু আমি ভালো করে একটু ধুয়ে নিব। দেখুন কড়াই আমার গরম হয়ে গেছে। অল্প একটু সরষের তেল দিয়ে দিয়েছি। আমি একটু কালো জিরে দিয়ে দিব আর কাঁচা লঙ্কা দিয়ে দিব। এখন আমি শাকটা দিয়ে দিব। আমি এখন শাকে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে দিব। এখন শাক থেকে জল ছাড়বে, ওই জলে শাক সিদ্ধ হয়ে যাবে। দেখুন জল ছাড়া শুরু হয়ে গেছে। এখন আমি একটু ঢেকে দিব। দেখুন আমার শাকের জলটা শুকিয়ে গেছে, শাক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালো করে ভেজে নিব। শাকটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো একটু কাঁচা সরষের তেল। আবারও ভালো করে একটু মিলিয়ে নেব। নামানোর আগে একটু সরষের তেল দিলে ভালো লাগে খেতে। শাক ভাজাটা আমার হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিব। গরম ভাতের সঙ্গে গরম গরম মূলা শাক ভাজা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, শাক ভাজাটা আমি নামিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে। আমি 2টো লঙ্কা দিয়েছি এখানটায়। ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা বন্ধুরা।